বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেভার মেমোরাইজ ফর্মুলাস, সূত্র কখনো মুখস্থ করো না। অলওয়েজ ক্রিয়েট ইউর ওন, সর্বদা নিজে তৈরি করো। ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটিস অর্থাৎ ত্রিকোণমিতিক অভেদ নিয়ে আজকে আলোচনা হবে, যেখানে এ বি সি ত্রিভুজের কোণ এ বি সি সমান এক সমকোণ। আমরা জানি যে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় ত্রিভুজ, এবং যেই থিটার সাপেক্ষে আমি অনুপাতগুলো নির্ণয় করব সেই থিটার সাপেক্ষে তার বিপরীতে যে থাকে সেটা বিপরীত বাহু, এবং এই থিটাটা একদিকে অধিভুজ এবং অপরদিকে সে অ্যাডজাসেন্ট বা সন্নিহিত বাহুর সাথে কোণ তৈরি করে। তাহলে আমি এখানে পিথাগোরাসের থিওরি ব্যবহার করতেছি। তো পিথাগোরাসের থিওরি ব্যবহার করে পাই যে অতিভুজ স্কয়ার সমান সমান সন্নিহিত বাহু স্কয়ার যোগ তার বিপরীত বাহু স্কয়ার, অর্থাৎ CA স্কয়ার ইজ ইকুয়াল টু CB স্কয়ার প্লাস BA স্কয়ার। এখন এটা যদি আমি স্থানাঙ্ক জ্যামিতি অনুসারে CB কে ভূমি অক্ষে অর্থাৎ x বিবেচনা করে নিই এবং BA কে OY অক্ষের লম্ব বিবেচনা করে y বিবেচনা করে, এবং CA কে যদি বৃত্তে অঙ্কিত ব্যাসার্ধ বিবেচনা করে, তাহলে যা পাই তা হলো r স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমি আমার আইডেন্টিটিসের কাজ শুরু করি। প্রথমে আমি লিখে নেই sin থিটা স্কয়ার প্লাস cos থিটা স্কয়ার is equal to sin theta that y by r, y by y square by r square plus cos square এর জন্য আমি লিখতে পারি s square r square, s square r square। লসাগু করে নেই, r square দুটো লসাগু r square থাকবে, এখানে আসতেছে আমার y square প্লাস x square। এরপরে আমি আমার r square থেকে r square বসাই দিলাম, বাকি রইল আমার x square প্লাস y square is equal to r square। তার মানে আমি এখানে বসাবো r square is equal to 1। এটা হলো আমার ফার্স্ট অভেদ, এটা হলো আমার ফার্স্ট অভেদ বা আইডেন্টিটিস, অর্থাৎ sin স্কয়ার প্লাস cos স্কয়ার is equal to 1। তাহলে এটাকে আমি একটু সাজিয়ে লিখি, sin স্কয়ার প্লাস cos স্কয়ার is equal to 1। এটা হলো আমার এক নং অভেদ, এটা হলো আমার এক নং অভেদ। আমি আমার দুই নং অভেদের কাজ করি, sin স্কয়ার থিটা is equal to 1। শুধুমাত্র cos স্কয়ারকে আমি ডান পক্ষে নিয়ে যাচ্ছি, এটাকে ডান পক্ষে নিয়ে যাবে মাইনাস cos স্কয়ার থিটা। এটা হলো আমার দুই নং অভেদ। এবার আমি আমার তিন নং অভেদের কাজ করি। এবার cos স্কয়ার থিটাকে লেফট সাইডে রাখবো আর sin স্কয়ার থিটাকে রাইট সাইডে নিয়ে যাব। তাহলে যা দাঁড়ায় cos স্কয়ার থিটা is equal to 1 minus sin স্কয়ার থিটা। এটা হলো তিনটা অভেদ হয়ে গেল, এখানে আমার তিনটা অভেদ তৈরি হয়ে গেল।
এরপর আমি আমার পরবর্তী অভেদের কাজ ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দিব। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। সবাইকে আগামী পাঠ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।